আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। Today I'm going to discuss a complete overview about tense. সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখি তাহলে আমাদের পক্ষে কমপ্লিটলি অনুধাবন করা সম্ভব নয়। টেন্স কি জিনিস সেটির কোনো সাজানো গোছানো সংজ্ঞা আমাদের প্রয়োজন নেই, কোনো ডেফিনিশনের প্রয়োজন নাই। শুধু এটুকু মনে রাখতে হবে, দৈনন্দিন জীবনে আমরা যে কথাবার্তা বলি অথবা লিখি সেগুলো বিল্ড আপ করার জন্যে অথবা সেগুলো তৈরি করার জন্যে আমরা যে ভার্ব ব্যবহার করি সেই ভার্বগুলোর সঠিক ব্যবহারই, সেই ভার্বগুলোর ফর্মের সঠিক ব্যবহারই হলো টেন্স। এর বাইরে আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট লাইক ইনডিফিনাইট অথবা সিম্পল, কন্টিনিউয়াস অথবা প্রগ্রেসিভ যে নামেই ডাকি, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট প্রগ্রেসিভ। সুতরাং 3 into 4 equal to 12, টোটাল 12 টাইপস অফ টেন্সেস। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের জানতে হবে ফিউচার টেন্স সম্পর্কে। প্রথমেই ফিউচার টেন্স সম্পর্কে আমরা কি জানবো? ফিউচার টেন্স অতিরিক্ত শ্যাল বা উইল নেয়। আমরা কি জানবো? ফিউচার টেন্স অতিরিক্ত শ্যাল বা উইল নেয়। এটি হলো এক্সট্রা। ওকে। এবং শ্যাল বা উইল যেহেতু মডাল ভার্ব, শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্ম বসবে, সোজা হিসাব। এরপরে কন্টিনিউয়াস টেন্স, বি ভার্ব আমরা ক্যাপিটালাইজ করেছি অল ক্যাপস, প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাট মিনস বি ভার্বের যে ডিফারেন্ট ফর্ম আছে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি পাস্ট কন্টিনিউয়াস হয় বি ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার কন্টিনিউয়াস হলে এইটা ফলো করতে হবে। ফিউচারের ক্ষেত্রে সর্বপ্রথম এই জিনিসটি আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে। এবং প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি ফর্ম। এখন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বলেছি? হ্যাভ অল ক্যাপস করা। দ্যাট মিনস যদি প্রেজেন্ট পারফেক্ট করতে চাই তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট করতে চাইলে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, ফিউচারের সময় আমাদের অটোমেটিকলি এই কথাটি মাথায় রেখে করতে হবে। এবং এর পরবর্তীতে যে ভার্বটি হবে সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এর বাইরে আর একটি কথাও টেন্সের জন্য জানার প্রয়োজন নেই। তো শুরু করা যাক। আমরা প্রথমে কন্টিনিউয়াস টেন্স দিয়ে শুরু করব। কন্টিনিউয়াস টেন্স কি জিনিস আমরা বলেছিলাম যে সাবজেক্টের অবস্থান যদি স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টের মাঝামাঝি হয় তাহলে মনে করতে হবে যে সেটি কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি কথা বলা শুরু করেছি কিন্তু এখনো শেষ করি নাই। দ্যাট মিনস আই এম ইন দ্য মিডল অফ মাই ডিসকাশন। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটাকে আমরা কিভাবে বলতে পারি? আই এম টকিং। আমরা তাহলে টক কথাটা নিয়েই আজকে ডিসকাশন শুরু করি। আমি কথা বলছি। কি হবে? এটা প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট বর্তমান সময়ে চলছে, আমার কথা এখনই চলছে। সুতরাং আমাকে এই রুলটি ফলো করতে হবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এটি রুল বলি আর যাই বলি না কেন, এই তিনটি কথায় পুরো টেন্স ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে বি এর সাথে প্রেজেন্ট পার্টিসিপল, আমি কথা বলছি, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হবে? এম ইজ আর। সুতরাং আই এরপরে কি হবে? এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? অবশ্যই নিঃসন্দেহে এম হবে। আই এম টকিং। আই এম টকিং কিভাবে হলো? বি ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল আমরা ইউজ করেছি। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস ফর্মের সাথে আইএনজি যোগ করেছি। দ্যাট মিনস প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমরা এটিকে পাস্ট ফর্ম করতে চাই, যেমন আমি কথা বলছিলাম অথবা বলতেছিলাম, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আই সেই ওয়েতে ওয়াজ টকিং। এটি হয়ে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শুধুমাত্র বি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করেই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারলাম। এবার যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বিল্ড আপ করতে চাই, আমাদের ফিউচারের কথা মনে রাখতে হবে। আমি আই এর পরে কি করব? শ্যাল অথবা উইলের যে কোনো একটি, উইল লিখি বা শ্যাল লিখি কোনো ব্যাপার না, আই শ্যাল। এরপরে কি হবে? বেস ফর্ম। দ্যাট মিনস এবার কন্টিনিউয়াসে চলে আসবো আমরা। বি ভার্বের বেস ফর্ম কি? বি। প্রেজেন্ট পার্টিসিপল কি? টকের প্রেজেন্ট পার্টিসিপল টকিং। শেষ। I shall be talking, I am talking, I was talking, I shall be talking। আমাদের
তিনটি কন্টিনিউয়াস টেন্স, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস অলরেডি শেষ। এখন আমরা পারফেক্ট টেন্স নিয়ে একটু ডিসকাস করব। তো পারফেক্ট টেন্সটা কি? অতীতের সাথে বর্তমানের যে সম্পর্ক সেটাই কিন্তু পারফেক্ট টেন্স। যেমন কেউ যদি কোশ্চেন করে যে কে কথা বলেছে, আমি কথা বলেছি, তার মানে অতীতের সাথে বর্তমানের যে সম্পর্ক এটি আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে বিল্ড আপ করতে হবে সেটি দেখি। আমি কথা বলেছি, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে? হ্যাভ এর যে ডিফারেন্ট ফর্ম আছে সেটি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। কথা বলা ইংলিশ আমরা জানি আগে থেকেই ঠোক। সুতরাং আই এরপরে কি হবে? হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাভ অথবা হ্যাজ, আই হ্যাভ। দেন কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স টক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? টকড, আই হ্যাভ টকড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। তো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি? হ্যাড। এরপরে যা আছে তাই, দ্যাট মিন্স টকড, আই হ্যাড টকড। এবার ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? ফিউচারের কথা মনে হইলেই অতিরিক্ত শ্যাল বা উইল। সুতরাং অতিরিক্ত শ্যাল বা উইল লিখলাম আমি। যখনই অতিরিক্ত শ্যাল বা উইল তখন কি হবে? ভার্বের বেস ফর্ম, দ্যাট মিন্স এই যে হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ, আই শ্যাল হ্যাভ এবং তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম টকড, আই শ্যাল হ্যাভ টকড। আমাদের কিন্তু আরো তিনটি টেন্স শেষ হয়ে গেল। যদিও পাস্ট পারফেক্ট নিয়ে আমাদের আরো একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসবেন, বিস্তারিত ভিডিও, পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বিস্তারিত ভিডিও। আমরা যেহেতু ওভারভিউ বলছি সুতরাং এটি আমরা এক ভিডিওতেই শেষ করব। তাহলে আমাদের কিন্তু অলরেডি কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স শেষ হয়ে গেল। আমি কথা বলছি, আমি কথা বলতেছিলাম, আমি কথা বলতে থাকবো, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমরা ব্যবহার করেছি বি এর সাথে প্রেজেন্ট পার্টিসিপলের যে সম্পর্ক সেই সম্পর্কটা ব্যবহার করেছি। শুধুমাত্র ফিউচারের ক্ষেত্রে আমরা অতিরিক্ত শ্যাল বা উইল ব্যবহার করেছি। এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? যেমন আমি কথা বলেছি, এই পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু তাই হবে যে আমি কথা বলেছিলাম, কেউ কোনো কিছু করার আগে অথবা পরে, এ ধরনের যে একটা বিষয়। এবং এটা এক্ষেত্রেও আমি কথা বলে থাকবো, যদিও এই ধরনের কথা আমরা বাংলায় ব্যবহার করি না। আমি কথা বলে থাকবো, আমি সেখানে গিয়ে থাকবো, আমি সেটা করে থাকবো, এই ধরনের কথা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি না, কিন্তু মাঝে মাঝে আমাদের ইংলিশে প্রয়োজন হয় এ ধরনের সেন্টেন্সেস। সুতরাং এটা যেহেতু মাঝে মাঝে প্রয়োজন হয় এবং রেয়ার কেস, লেস ইম্পর্টেন্ট। ওকে, আমরা ব্যবহার করছি হ্যাভ এর সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম, লাইক আই হ্যাভ টকড, আই হ্যাড টকড, আই শ্যাল হ্যাভ টকড। ক্লিয়ার? এখন আমরা ডিসকাস করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোথ আর কন্টিনিউয়াস। দুটোর ভিতরে পার্থক্য কি? একটিতে সময়টা মেনশন করা থাকবে আর একটিতে সময় মেনশন করা থাকবে না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়টা মেনশন করা থাকে। যেমন আমরা লিখেছি যে আমি 8 মিনিট ধরে কথা বলছি, আমি 8 মিনিট ধরে কথা বলছি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স কি? আমরা এখানে আমাদের পূর্ববর্তী একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট অথবা পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, এটিকে যদি আমরা যোগ করতে পারি, পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, এটিকে যদি আমরা যোগ করতে পারি তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিল্ড আপ করা সম্ভব। তো প্রথমে পারফেক্ট মিন্স হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। তো এই দুটোকে আমরা যদি যোগ করি, আমরা দেখিয়েছিলাম যে এখানকার সাথে এইটা যোগ করব আমি, দ্যাট মিন্স হ্যাভ, এবং যোগ করলে পাস্ট পার্টিসিপল এবং বি, এই দুটোকে আমরা একসাথে করব। একসাথে করলে কি হয়? এক কথায় প্রকাশ করলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল, বি ভার্বের পাস্ট পার্টিসিপলটা কি? বিন, দ্যাট মিন্স হ্যাভ, তারপরে হচ্ছে বিন, তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটি অটোমেটিকলি তৈরি হয়ে গেল যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমরা পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স যোগ করি তাহলে এমনটিই দাঁড়ায়। সুতরাং এভাবেই আমাদেরকে বিল্ড আপ করতে হবে। তাহলে এখানেও হ্যাভ, তো আমি আই এর পরে কি লিখব? আই এর পরে হ্যাভ হবে। দেন এই যে দুইটা যোগ করলে কি হয়? পাস্ট পার্টিসিপল এবং বি ভার্ব, এক কথায় প্রকাশ করলে কি হয়? বি ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স বিন, আই হ্যাভ বিন। এরপরে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কথা বলার সাথে টক, এর সাথে আইএনজি যোগ করলেই প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। আই হ্যাভ বিন টকিং, এখন 8 মিনিট ধরে, ফর 8 আওয়ার্স,
for 8 hours. আমি সংক্ষেপে লিখলাম I have been talking for 8 hours. I have been talking for 8 hours. এখন আমাদের জন্য আরো সোজা হয়ে গেল। আমি যখন এটা পাস্ট ফর্মে করব, দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে? শুধু হ্যাভ এর ক্ষেত্রে I had been talking for 8 hours. এখানে কি হবে? যখন ফিউচারে আসবো, ফিউচারের ক্ষেত্রে অবশ্যই এটি মাথায় রাখতে হবে, আমরা বারবার বলছি অতিরিক্ত শ্যাল বা উইল, তো শ্যাল, শ্যালের পরে কি হবে? এই ভার্বটার কি হবে? বেস ফর্ম, দ্যাট মিন্স হ্যাভ, এরপরে যা আছে তাই, বিন টকিং ফর 8 hours. I shall have been talking for 8 hours. আমি 8 ঘন্টা ধরে, আমি 8 মিনিট ধরে কথা বলতেই থাকবো। ক্লিয়ার? ওকে, তাহলে হোয়াট ইজ দিস? তাহলে আমরা দেখলাম যে প্রথমে কন্টিনিউয়াস টেন্স, তারপরে পারফেক্ট টেন্স করলাম, এবার পারফেক্ট এবং কন্টিনিউয়াস জোড়া দিয়ে অর্থাৎ যোগ করে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করলাম। তো আমাদের তো সেই বিসমিল্লাহ এখনো বাকি থেকে গেল, শুরুটা বাকি থেকে গেল। শুরুর জন্য কোনো কিছু আসলে মাথায় নেওয়ারই প্রয়োজন নেই। দ্যাট মিন্স যদি আমরা সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? যেহেতু টেন্সের নামের সাথে ভার্বের ফর্মের নামের মিল আছে, প্রেজেন্ট এবং পাস্ট, দ্যাট মিন্স ভার্বের শুধুমাত্র একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলেই সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। ভার্বের শুধুমাত্র একটি ভার্বের পাস্ট ফর্ম দিলেই সেটি পাস্ট ইনডিফিনাইট অথবা পাস্ট সিম্পল টেন্স। এবং ফিউচারের ক্ষেত্রে এই যে বলাই আছে অতিরিক্ত শ্যাল বা উইল। তো যখন আমাদের অতিরিক্ত শ্যাল বা উইল হবে, তখন সেই ভার্বটির কি ফর্ম হবে? বেস ফর্ম। লাইক টকের ক্ষেত্রে যদি হয়, তাহলে আই টক, আমি কথা বলি। টক ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে টক। আই টক, দ্যাট মিন্স আমি কথা বলি। এখন টক ভার্বের যদি পাস্ট ফর্ম ইউজ করি আমরা, তাহলে কি হবে? আই টকড, আমি কথা বলেছিলাম। আর ফিউচার টেন্সে কি হবে? আমি কথা বলবো। আই শ্যাল, বেস ফর্ম টক, আই শ্যাল টক, আমি কথা বলবো। ডিয়ার ভিউয়ার্স, এভাবেই কিন্তু যদি আমরা এভাবেই বুঝতাম, তাহলে টেন্স নিয়ে আমাদের আর কোনো প্রবলেম আশা করি থাকতো না। তো ভিডিওটি বারবার দেখতে হবে। এই ভিডিও যারা বুঝতে পারেননি কমপ্লিটলি, যাদের এখনো কোনো কনফিউশন আছে, আমার এর আগের আরও ভিডিও আছে, আপনারা চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন অটোমেটিকলি চলে যাবে। বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ এভরিবডি।